এখনো লাশ আছে ভিতরে। আমতলী হলদিহাট ব্রিজ ভেঙ্গে একটি মাইক্রো সহ খালের বিদার পড়ে গেছে। 10 জনকে উদ্ধার করে আমতলী হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের ভিতরে সম্ভবত 10 জনই মারা গেছেন। আর এখনো মাইক্রোটি পানির নিচে আছেন। পানির মধ্যে মাইক্রোটির ভিতরে এখনো লাশ আছে নাকি এলাকাবাসী জানান। ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ কাদের মিয়া, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ গোলাম সরোয়ার ফুরকান, বরগুনা জেলা পুলিশ সুপার মহোদয়, আমতলী থানার অফিসার ইনচার্জ মহোদয় সহ আমতলী উপজেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করতে এসেছেন। সাথে আছেন চাওড়া ইউপির সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন। এখন তো হাসপাতালে পাঠাই গেছে, তার থেকে আমি বোঝা যাইবে। স্থানীয় লোকদের ভাষ্য মতে 11 জন পাঠাইছি, 11 জন পাঠাইছি। এখনো লাশ আছে ভিতরে। আমতলী হলদিহাট ব্রিজ ভেঙ্গে একটি মাইক্রো সহ খালের বিদার পড়ে গেছে। 10 জনকে উদ্ধার করে আমতলী হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের ভিতরে সম্ভবত 10 জনই মারা গেছেন। আর এখনো মাইক্রোটি পানির নিচে আছেন। পানির মধ্যে মাইক্রোটির ভিতরে এখনো লাশ আছে নাকি এলাকাবাসী জানান। ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ কাদের মিয়া, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ গোলাম সরোয়ার ফুরকান, বরগুনা জেলা পুলিশ সুপার মহোদয়, আমতলী থানার অফিসার ইনচার্জ মহোদয় সহ আমতলী উপজেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করতে এসেছেন। সাথে আছেন চাওড়া ইউপির সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন। এই